হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রতিম। আপনারা দেখছেন সুপ্রতিম ব্লগস ইউটিউব চ্যানেল। তো আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। তো এটা একটা ইনফরমেটিভ ভিডিও, যেটা সবার জন্যই দরকার। তাই আমি ভাবলাম ভিডিওটা করি। যেইটুকুনি আমার জানা আছে সেইটার মধ্যে দিয়ে বলছি। সবাই অলরেডি জেনে গেছেন যে এই আজকে থেকে, এই 12টা বাজেছে, এই আজকে থেকে 9 তারিখ অবধি শিয়ালদাতে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম পুরোপুরি বন্ধ থাকবে এনআই কাজের জন্য। এবং যে 12 বগি ট্রেন, যেটা অনেক দিনের সবাই মানে যারা যারা এই লাইনে যাতায়াত করেন অতি কষ্টে 9 বগিতে যাদের যাতায়াত করতে হয়, সবারই একটা দাবি ছিল যে পুরো 12 বগি করে দেওয়ার জন্য সব ট্রেন। তো সেই দাবি মেনেই আগামী জুলাই মাস থেকে করার কথা শোনা হয়েছে, 12 বগি চালু হবে। তো এবার সেটা কতটা কি হয় সেটা সময় বলবে। সেই জন্যই 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে আজকে মধ্যরাত থেকে, এই 12টা থেকে রোববার দুপুর 2টো অবধি কাজ হবে। ঠিক আছে, এনআই কাজ হবে কালকে অবধি, তারপরে এনআই কাজ হবে। সেই জন্য ডানকুনি হাসনাবাদ লাইন, ঠিক আছে, কল্যাণীর দিকে এইসব লাইনে ট্রেন চলাচল অনেকটাই ব্যাহত হবে এবং যাত্রী সাধারণকে অনেক দুর্ভোগের মধ্যে পড়তে হবে। তো আমি একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসলাম এই জন্যই। তো প্রথমেই বলে রাখি, যদি আপনাদের এই চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী কোনো ভিডিওর জন্য, এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন নতুন কোনো আপডেটের জন্য। তো এবার আসল কথায় আসি, সেটা হচ্ছে এই এনআই ওয়ার্কের জন্য প্রচুর ট্রেন বাতিল করা হয়েছে এবং বাতিলের সাথে সাথে ট্রেনের লাইনটা ডাইভার্ট করা হয়েছে। যেমন ধরুন, যে ট্রেন শিয়ালদা থেকে ছাড়ে সেই ট্রেন শিয়ালদা থেকে ছাড়বে না, দমদম থেকে ছাড়বে। বাউনগাঁও হাসনাবাদ লাইনের ট্রেন ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে। তো আমি কিছু যে লিস্ট পেয়েছি সেই লিস্টটাই আপনাদের সামনে কিছু তুলে ধরছি। পুরোটা সম্ভব না, আমি আপডেটের যে এনআই ওয়ার্কের যে শিডিউলটা পিডিএফ, সেটা আপনাদের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেরকম করেই হোক আপনারা সেটা দেখে নেবেন। তো বনগাঁ যে লাইনটা আছে সেই লাইনে কি কি ট্রেন দমদম থেকে চলবে সেইটা আমি আপনাদের বলছি, কিছু কিছু বলছি। যেমন আপ ট্রেন 33811 3:15 সেটা দমদম থেকে চলবে। তারপরে আপ ট্রেন 33813 4:15 সেটা দমদম ক্যান্টনমেন্ট থেকে চলবে। আচ্ছা, 33817 5:54 সেটা দমদম ক্যান্টনমেন্ট থেকে চলবে। 33823 8:42 বারাসাত থেকে চলবে। তো এইগুলো এরকম কিছু কিছু ট্রেন ডাইভার্ট করা আছে। 33811 শিয়ালদা বনগাঁ সেটা 3:15 দমদম জংশন থেকে ছাড়বে। তো এরকম বেশ কিছু ট্রেনের ডাইভার্সটেশন হয়েছে। আমি টোটালটা আপনাদেরকে এই লিস্টে আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাদের সুবিধা মতো তারা দেখে নেবেন। ডানকুনি লাইনে যেটা হয়েছে 32211 আপ ট্রেন, যেটা শিয়ালদা থেকে ছাড়বে 4:07। 32213 এই 4:58 এটা দমদম থেকে ছাড়বে। 32215 5:42 দমদম থেকে ছাড়বে। 32217 6:05 এটা বাতিল আছে এই ট্রেনটা। 32219 6:45 দমদম থেকে ছাড়বে। এরকম আরও কিছু ট্রেনের এরকম ডাইভার্টেশন বাতিল, সেগুলো সব ওই লিস্টের মধ্যে থাকবে। এছাড়া আমি বলি, অধিকাংশ কিন্তু নৈহাটি লোকাল, ব্যারাকপুর লোকাল এগুলো কিন্তু বাতিল করা হয়েছে। কল্যাণী লোকাল সেটা কিন্তু কল্যাণী থেকে কল্যাণী সীমান্ত অবধি চলবে, এদিক কিন্তু আসবে না, খুব কম কল্যাণী লোকালই এদিকে আসবে। আর আচ্ছা, মাতৃভূমি লোকাল যেগুলো কিন্তু জেনারেল ট্রেন হয়ে যাবে, মানে সবাই উঠতে পারবে সেই ট্রেনে। ঠিক আছে, সিউড়ি এক্সপ্রেস কিন্তু আজকে থেকে মানে 6 তারিখ থেকেই বাতিল করে দেওয়া হয়েছিল, সিউড়ি এক্সপ্রেস কিন্তু চলবে না। আচ্ছা, এই মিমু সিউড়ি, যেটা শিয়ালদা মিমু সিউড়ি, সেটা কিন্তু পুরোপুরি বাতিল। লালগোলা, কিছু কিছু লালগোলা বাতিল করা হয়েছে, কিছু কিছু লালগোলা চলবে, সেটা হচ্ছে দমদম থেকে চলবে বা শিয়ালদা থেকে চলবে, এরকম করা হয়েছে। তো ওভারঅল আমি একটা ছোট্ট ইনফরমেশন দিলাম, আমি অত ব্রিফ মানে ডিটেলসে দিলাম না, ডিটেলসে আপনার ওই পিডিএফে পেয়ে যাবেন। তো কেমন লাগলো সেটা আমাদের জানাবেন। আরও কিছু খবরাখবর যদি থাকে আমি ভবিষ্যতে আবার একটা ভিডিও করে জানাবো। হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন ভিডিওর জন্য। ততক্ষণের জন্য টাটা।